জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। বন্দে গুরুনিশ ভক্তানি সুবিশাবতারকান তৎপ্রকাশাংশ্চ তচ্ছক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। বন্দে হো শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরু বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহঘন রঘুনাথাম্বিতা তাং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহঘন ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ্চ আজানুলম্বিত ভুজো কনকাবতারো সংকীর্তনৈক ইতরূ কমলায়তাক্ষ বিশ্বম্ভরু দ্বিজবরৌ যুগ ধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করু করুণাবতারৌ শ্রী চৈতন্য প্রভু বন্দে যৎ পাদাশ্রয় বিজ্জত স্বগৃহ্ণাত্মা করু ব্রাতদজ্ঞ সিদ্ধান্ত সন্ননীন। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাক্ষীর করিচরণ বন্দন, যাদের কৃপা হয় তত্ত্বের স্ফুরণ। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত আকু প্রকাশ হিয়া জ্ঞান তিমির বর জ্ঞান সুচন্দ্র কিরণে করুণাস ইহলোচন আনন্দ ধাম অযাচিত মোহন পতিত হিরিজ বহু যাচিদেও লহরিনা দুর্মতি অগতি সতত অসতমতি নাহি সুকৃতি লবলেশ শ্রী বৃন্দাবন যুগল ভজনে ধন্য মোহে করল উপদেশ অনির্মল গৌর প্রেমরস সিঞ্চনে পুরল সরমন আসম ছো চরণাম্বুজে রতি নাহি ঘোল রয়ত বৈষ্ণব দাস। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে রাধে। নমো নলিন নেত্রায় বিনুবদ্ধ বিনোদিনে সারাধাধর সুধা পানশালিনে বনমালিনে রাধাং রাসেশ্বরীং রমাং শনকুন্তল ভূষিতাম বিষভানুসুতাং দেবীং তাং নমামি হরিপ্রিয়াম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়াম। নমো ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভূতায় সপুত্রায় তে নমো নমো। নিত্যানন্দ মহং বন্দে প্রেমানন্দ প্রদায়িনে কুলিকল্লোষনাশায় শ্রীজহ্নবাপতয়ে নমো। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকয়া চক্ষুরুন্মীলিতাং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় 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 রাধে, জয় 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 শ্রী রাধে, জয় 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 রাধে, জয় শ্রী রাধে, জয় 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 রাধে,
জয় 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 রাধে, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় 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 শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর রাধে শ্যাম। প্রেম से बोलो राधे राधे। भक्तवत्सल भगवान की जय, बाकी बिहारी लाल की जय, वृंदावन धाम की जय, गिरी गोवर्धन की जय। जय श्री राधे, जय श्री राधे, जय श्री राधे। ভক্তিমতী মায়েরা, বাবারা, আপনাদের আমি শ্রীচরণে প্রণাম জানাই। যত সাধুগুরু বৈষ্ণব আছেন, গুরুদেব, আমার মহারাজরা আছেন, আপনাদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। দেখুন মায়েরা, আমি এবারে সুদামা চরিত্রর দ্বিতীয় পর্বটা আমি করছি। দেখুন ভক্তের ভগবান, কিরকম ভক্ত হলে ভগবানকে পাওয়া যায় সেটা দেখুন সুদামার ব্যবহারে। আমাকে চিনতে পারবে কিনা সেই বাল্যকালের বন্ধুত্ব কজনই মনে রাখতে পারে? কে বলছে? আমাদের সুদামা বাইরে বসে আছে তো, ভগবান সুদামা সুদামা বলে চিৎকার করতে করতে আসছে ওপরের থেকে রাজার বাড়ি তো। শুনে সুদামা সামনের দিকে তাকিয়ে দেখে, সামনের দিকে তাকিয়ে দেখে তার বন্ধু দৌড়াতে দৌড়াতে আসছে ভগবান। সেই দেখে সুদামা দৌড়ে যে দুই বন্ধু দুজনকে জড়িয়ে ধরেছে। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান বলছেন, সুদামা এতদিন পর কি আমার কথা মনে পড়েছে? ও সুদামা, দেখুন ভগবানকে ভগবানকে ডাকলে পাওয়া যায়, এটা মিথ্যে না। আমাদের সুদামা পেয়েছিলাম, মন দিয়ে শুনবেন। মনে পড়েছে বলেই তো তোমার কাছে ছুটে এসেছি, ভগবানকে বলছে। কিন্তু দ্বারকাধীশ, তোমার তো আমার কথা মনে পড়েনি। দ্বারকাধীশকে বলছে ভগবানকে, তাহাই তুমি তো আমার কাছে কোনোদিন দেখতে আসনি বলছে। ভগবান বলছেন, কি বলবো ভাই, মন দিয়ে শুনবেন। সংসারে কাজের এতই চাপ, তাই বুঝতেই পারিনি। দেখুন মন দিয়ে শুনবেন ভগবান কি বলছে। সুদামাকে নিয়ে মহলের মধ্যে সবচেয়ে উচ্চ আসনে বসিয়ে পায়ের কাছে ভগবান বসেছেন। দেখুন এই হচ্ছে ভক্তের ভগবান। ইশারা করে রুক্মিণীকে জল আনতে বললেন। ভগবানের স্ত্রীর নাম রুক্মিণী। রুক্মিণী জল এনে দিলেন, রুক্মিণী জল এনে দিলেন। কিন্তু সুদামার চরণে যেই হাত দিলেন, সুদামার চরণে ভগবান যেই হাত দিলেন, ভগবানের চোখ থেকে অধরে জল পড়তে থাকলো। দেখুন ভগবানের চোখের জল পড়ছে। দেখুন ভগবান তার অশ্রু দিয়ে সুদামার চরণ ধুইয়ে দিল। দেখুন ভক্তের ভগবান অশ্রু দিয়ে ভগবানের সুদামার চরণ ধুইয়ে দিল।
সুদামা গোবিন্দকে নিয়ে আর পাশে বসালেন। বলছে, চরণে না, পাশে বসতে হবে। ভগবানকে বললেন, বন্ধুত্বর জায়গায় বন্ধু পাশে চরণে নয়, পাশে বসতে হয়। দুজনে সুন্দর বাক্য বিনিময় করছে, গল্প করছে। সুদামা বলছে, গোবিন্দ, তোমাকে ঠিক আগের মতন লাগছে। গুরুদেবের আশ্রমে যেরম লেগেছিল সেরমই লাগছে। ভগবানকে বলছে, যেমন গুরুকুলে ছিলে, আমরা একসাথে খেলতাম, বলো, একসাথে ঘুমাতাম, কি সুন্দর আমাদের দিনগুলো কাটাতাম বলো তো। ভগবানকে বলছে। গোবিন্দ বললেন, হ্যাঁ ভাই, সবকিছু মনে আছে, সবকিছুই মনে আছে। সুদামা বললেন, গোবিন্দ, একটা কথা বলবো, তোমার কি বিয়ে শাদী হয়েছে? ভগবানকে বলছেন, মন দিয়ে শুনবেন, দেখুন। হ্যাঁ হয়েছে, ভগবান বললেন। সুদামা বললেন, তা আমার একবার জানালে না? বন্ধু বন্ধুর কাছে বলছে, আমাকে কি একবার জানালে না? আর ভাই, নিজের বাবা মাকে তাই জানাতে পারিনি, তা তোমাকে কি করে জানাবো? দেখুন, জাগে জাগে যা 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 হওয়ার তা হয়ে গেছে। বলছে, যা হওয়া তা হয়ে গেছে, তা এখন বৌদিদের সাথে আলাপ পরিচয় করিয়ে দাও। সুদামা বলছেন। গোবিন্দ ইশারা করলেন, তা আর রুক্মিণী এসে প্রণাম করলেন। ভগবানের স্ত্রীর নাম রুক্মিণী। সুদামা বললেন, সৌভাগ্যবতী হও, মাথায় হাত দিয়ে। একে একে সব মহারানীরা আসছেন। দেখুন, ভগবান যে বিপদে পড়েছে তাকেই স্ত্রী করে ঘরে এনেছে, দেখেছেন? এই হচ্ছে আমার ভগবান। আর সুদামাকে প্রণাম করছেন সবাই। আর সুদামা আশীর্বাদ করছেন, সৌভাগ্যবতী হও, দীর্ঘজীবী হও। বারে বারে বলছে। দেখতে দেখতে দেখুন, 200-400 জন প্রণাম সেরে ফেলেছেন। 200-400 জন প্রণাম সেরে ফেলেছেন। হাত তুলে আশীর্বাদ করতে করতে, হাত তুলে আশীর্বাদ করতে করতে সুদামার হাত তো ব্যথা হয়ে গেছে। আর কত বলবো, কত আশীর্বাদ করব, আমার হাত দুটোই তো ব্যথা হয়ে গেছে। ভগবানের কি এত স্ত্রী! এবার লাইন আর শেষ হচ্ছে না, একের পর এক লাইন দিয়ে আসছে প্রণাম করতে। কাকে? আমাদের সুদামাকে। সুদামা বললেন, গোবিন্দ, তোকে বললাম শুধু বৌদির সাথে পরিচয় করে দে। আমি যেহেতু বললাম, তুই তো দেখছি দ্বারকা সব বউদের এনেছিস। তুই তো দেখছি দ্বারকা সব বউদের এনেছিস। গোবিন্দ বললেন, না না, ওটা ভুল, এ সবই তোর বৌদি। দেখুন, সবই তোর বৌদি। তোর বৌদির সংখ্যা 16,008টি। 16,008টি ভগবানের স্ত্রী, দেখছেন? ওরে বাবা, তুই এতগুলো বিয়ে করেছিস? সুদামা বলছেন। আর আমার একবারও নিমন্ত্রণ করিসনি? বন্ধু বলছে, সুদামা, শোন, আমি বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছি, আমি কিন্তু আর হাত তুলতে পারছি না, আমি তো আর পারছি না, তুই আমাকে প্রণাম কর, আমি তোর মাধ্যমে সকলকে আশীর্বাদ করে দেব। আমি আর পারছি না, আমার হাত ব্যথা হয়ে গেছে। যে দীর্ঘজীবী হও বলছে, আর হাত তুলতে পারছি না।
ভগবান সুদামাকে প্রণাম করলেন, সুদামা আশীর্বাদ করলেন, সুখে থাকো, শান্তিতে থাকো। কে করলেন? সুদামা। ভক্ত তো ভগবানেরও সুখ শান্তি চায়, ভগবানেরও সুখ শান্তি চায়। গোবিন্দ বললেন, ভাই তোমার কি বিয়ে হয়েছে? সুদামাকে বললেন। সুদামা বলছেন, হ্যাঁ হয়েছে আমার বিয়ে। সে নিশ্চয়ই তোমার মতো সুশীলা। দেখুন, হ্যাঁ তার নামও সুশীলা। ভগবানকে বলছে, তাহলে বৌদি তো আমার জন্য নিশ্চয়ই কিছু পাঠিয়েছে, তুই তো শুধু হাতে আসিসনি, বৌদি আমাকে কিছু পাঠিয়েছে। সুদামা খুব সংকোচ বোধ করছে। কেন? এত বড় লোক, রাজা, আমি কি করে এই বার করব? আমি যা এনেছি, যার দ্বারকায় চারিদিকে মণি মুক্তা ছড়িয়ে রয়েছে, যে নিত্য 56 ব্যঞ্জন 36 ভোগ খায়, তাকে আমি 4 মুঠো চাল দেই কি করে? দেখুন, 4 মুঠো চাল বগলের তলায় রয়েছে শুধু মার, কিন্তু বের করতে লজ্জা করছে। দেখুন, আমার সংকোচ করছে না, আর কিছু বলতে চাইছে না, সংকোচ করছে আর কিছু বলতে চাইছে না। কিন্তু ভগবান তো বুঝতে পারে, স্বয়ং ভগবান না, ভগবান দেখলেন আমার ভক্তের জিনিস আমাকে না নিয়ে যদি চলে যায়, আমি যদি ভক্তের জিনিসটা না নিয়ে চলে যাই, তাহলে সারা জীবন দরিদ্র থাকতে হবে, অভাব থাকবে, দরিদ্র থাকবে। দেখুন, ভগবান ভিক্ষার জিনিসটাই তো ভগবানের, এটা আসল। ভগবান বললেন, আরে বলো না বৌদি কি পাঠিয়েছে, বলো। বলছে, না না তেমন কিছু নয়, তাও অস্বীকার যাচ্ছে। আরে তখন থেকে বলছে যে তেমন কিছু নয়, শুধুই বলছে তেমন কিছু নয়, তেমন কিছু। আরে তখন থেকে বলছে নয়, আর পুটুলিটা বগল তলায় চেপে নিয়ে, পুটুলিটা বগল তলায় বেশ চেপে নিয়ে বসে আছে সুদামা। ভগবান পুটুলিটা ধরে যেই টান দিয়েছে, ভগবান তো বুঝতে পেরেছে, টান দিয়ে অমনি পুটুলিটা নিচে পড়ে গিয়েছে, অমনি পুটুলিটা নিচে পড়ে গিয়েছে। পুটুলিটা খুলে দেখেন, তার ভিতরে 4 মুঠো চাল রয়েছে। দেখুন, সুদামার স্ত্রীর নাম সুশীলা, 4 বাড়িতে ভিক্ষা করেছে, 4 মুঠো চাল। কেন ভিক্ষা করেছে? মন দিয়ে শুনবেন। জয় জয় শ্রী রাধে, প্রেম শ্রী বল রাধে রাধে। সেই চাল দেখে ভগবান বুঝলেন যে সুদামার ঘরে কোনো চাল নেই। দেখলেন, সেই চাল দেখে কিন্তু বুঝে গেলেন। আর সুশীলাও খুব বুদ্ধিমতী, স্ত্রীও কত বুদ্ধিমতী দেখুন, সে তো এক ঘর থেকে ভিক্ষা করে পাঠাতে পারত, সুশীলা এক ঘর থেকে ভিক্ষা করলেই তো হয়ে যেত। দেখুন, 4 ঘর থেকে ভিক্ষা করার কারণ, 4 ঘরের চাল 4 রকম হয়। ভগবান এটাই বিচার করেছেন, 4 ঘরের চাল তো দেখবেন ভিক্ষা করলে যে ঘরের চাল হবে সেরকম চাল হয়, 4 ঘরের চাল 4 রকম হয়েছে। ভগবান যাতে বুঝতে পারেন যে তার খুব গরিব ও খুব দরিদ্র। সুশীলা মানে 4 ঘর থেকে ভিক্ষা করেছে কেন? তার স্বামী তো লজ্জায় বলতে পারবে না, খুব সম্মানী, তার জন্যে ও মনে মনে হিসেব করলো, আমি 4 ঘরেতে 4 মুঠো চাল নেই, ভগবান হয়তো বুঝতে পারবে। দেখুন, আরো জানে
তার স্বামী খুব সম্মানী, সে কখনো ভগবানের কাছে মুখ ফুটে কিছু চাইতে পারবে না। সুশীলা জানে ভগবান যখন চালগুলো দেখবেন তখন 4 রকমের। সুশীলা বলছে ভগবান যখন দেখবেন চালগুলো 4 রকমের। চাল দেখে বুঝবেন যে সুদামার ঘরে চাল নেই। সেই সংসারে স্ত্রী বুদ্ধিমতী কত, সেই সংসারে স্ত্রী কত বুদ্ধিমতী, সে সংসারের উন্নতিও হয়। বুদ্ধিমতী স্ত্রী হলে সেই সংসারে উন্নতিও হবে। প্রেম সে বলো রাধে রাধে। প্রথম মুঠো চাল যখন ভগবান যখন মুখে দিয়েছেন, ভগবান প্রথম মুঠো যখন মুখে দিয়েছেন, মনে মনে সুদামাকে ত্রিলোকের ঐশ্বর্য প্রদান করেছেন। মনে মনে ত্রিলোকের ঐশ্বর্য মানে প্রদান করেছেন। দ্বিতীয় মুখ যেই নিয়েছেন সঙ্গে সঙ্গে ভগবতীর হাত ধরেছেন, সঙ্গে সঙ্গে ভগবতী হাত ধরেছেন। আর একই করছেন প্রভু। রুক্মিণী বলছে এক মুষ্টিতে ত্রিলোকের ঐশ্বর্য। রুক্মিণী বলছে প্রদান করেছেন, দ্বিতীয় মুষ্টিতে কি আমাকে দিয়ে দেবেন? বলছে দ্বিতীয় মুষ্টিটা কি আমাকে দিয়ে দেবেন? কেন, কষ্ট হচ্ছে? আমি যে দিয়েছি কষ্ট হচ্ছে? একটা সাধারণ ব্রাহ্মণের কাছে, এক সাধারণ ব্রাহ্মণ তোমার তোমার এক সাধারণ ব্রাহ্মণের কাছে, সাধারণ ব্রাহ্মণ তোমার চিঠি নিয়ে আমার কাছে এসেছিল, আমার কাছে এসেছিল। যদি সে না নিয়ে আসতো তাহলে তোমাকেও শিশুপালের ঘরে পচে মরতে হতো। দেখুন রুক্মিণীকে ভগবান কি বললেন? দেখুন ভগবান সব সহ্য করে, লোভ সহ্য করে না। তাই বলল শিশুপালের ঘরে পচে মরতে হতো। প্রেম সে বলো রাধে রাধে। আমি আজ ভগবান হয়ে বসে আছি, আমি আজকে ভগবান হয়ে বসে আছি শুধুমাত্র ব্রাহ্মণের আশীর্বাদে। ভগবান কিন্তু দুজনের পরম ভক্ত, এক গোমাতা গরু, আর এক হচ্ছে ব্রাহ্মণ। ভগবতী রুক্মিণী পোটলাটা ছিনিয়ে নিয়ে বললেন আমার কি একটু প্রসাদ আমি কি পাবো না? আমাকেও একটু প্রসাদ দাও। বলে একটি চাল নিয়ে গালে দিলেন। ভগবান সুদামাকে খুব সুন্দর আপ্যায়ন করলেন, নতুন বস্ত্র পরিধান করালেন, তার সাথে সুন্দর সুন্দর ব্যঞ্জন অর্পণ করা হয়েছে। দুই বন্ধু একজন অপরজনকে খাওয়াচ্ছেন। গল্প করতে করতে সারা রাত কেটে গিয়েছে। সকালে বাল্য সেবা করে সুদামা বললেন বন্ধু আমাকে আমাকে বিদায় দিতে হবে। সুদামা বললেন মানে আমাকে চলে যেতে হবে সুদামাকে। দেখুন এখানে এই পর্বটা আমি শেষ করলাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। মন দিয়ে শুনবেন পাঠটা, এটা সুদামার দ্বিতীয় পাঠ। সবাই শুনবেন, খুব ভালো লাগবে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। জয় 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 রাধে, জয় 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 রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় 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 শ্রী রাধে, জয় 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 শ্রী রাধে, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল, আমার নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল, নিতাই গৌর রাধে শ্যাম।